আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা Photoshop ছাড়া একটা ফটো এডিট করতে পারি বা আমরা Photoshop ছাড়া কিভাবে একটা ব্যানার তৈরি করতে পারি। আমরা অনেক সময় YouTube বা আমাদের Fiverr এ কাজ করার সময় আমাদের ব্যানার তৈরি করতে হয়। অনেক সময় আমরা একটা কার্ড তৈরি করি। আমাদের বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমাদের Photoshop এর দরকার হয় বা এডিটরের দরকার হয়। তো আমরা অনেকেই আছি এমন যে আমরা অনেক কম দামি ল্যাপটপ ইউজ করি বা আমাদের কম্পিউটারটা অনেক আগের যার জন্য আমরা এখনকার যে Photoshop গুলো সেগুলো ইউজ করতে পারতেছি না, হ্যাং করতেছে। তো তাদের জন্যে আজকে আমার এই টিউটোরিয়ালটি। তো আজকে আমি দেখাবো আপনাদের যে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা ফটো এডিট করে নিই। তো আজকে আমরা যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাবো তার নাম Canva। তো Canva আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিজিট করতে পারেন এবং Canva তে আপনি Canva সফটওয়্যারও ডাউনলোড করতে পারেন। তার অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করতে পারেন। কিন্তু সেগুলা মূলত আপনার প্রো ভার্সন এবং সেগুলা আপনাকে কিনে ইউজ করতে হবে। তো আমি আজকে আপনাকে দেখাবো একদম ফ্রি ভার্সনে আপনারা কিভাবে Canva ইউজ করবেন। এবং আপনারা আ এর আগে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে Canva র কথা শুনেছেন। তো আজকে আপনাদেরকে সেই Canva দিয়ে আমি কিছু ব্যানার এডিট করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে যেটা এডিট করে দেখাবো সেটা Fiverr এর একটা ব্যানার। তো চলুন দর্শক দেখি আজকে আ আমরা কিভাবে সেই কাজটা করি এবং আপনারা দেখেন এবং আ শি আ শিখার চেষ্টা করেন যে কিভাবে আপনারা এটা করতে পারেন। তো চলুন দর্শক আমরা শুরু করি আমাদের ভিডিও। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা Canva Pro দিয়ে। তো আমি Canva Pro ওপেন করে নিয়েছি এবং Canva Pro এর মধ্যে আমার আগে প্রজেক্ট ছিল। তো প্রজেক্টগুলো আমি ডিলিট করে নিই। অ্যাডপ্রেস করে নিলাম আমি এখন। ডিলিট করে এখন আমি ব্ল্যাক কালারের উপরে করবো ভাবতেছি। তো একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। যেকোনো কালার সেট করে নিতে পারেন। এরপরে আমি এখানে লেখা সিলেক্ট করব। এখানে আরো অনেকগুলো আছে যেগুলো আপনি কালার নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা আপলোড করতে পারেন। তো টেক্সটের মধ্যে গিয়ে অ্যাড হেডিং করে আমি আমার লেখা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে বিষয়ে করতে চাচ্ছেন, থাম্বনেল করতে চান বা অন্যান্য কার্ড বা ফাইবার গিগ করতে চাইলে সেটা এটা দিয়ে করতে পারেন। তো আমি ইউটিউব রিলেটেড একটা ফাইবার গিগ করব, যার জন্য আমি ইউটিউব লিখে নিলাম। লেখাটা আপনি এখান থেকে টেনে বড় করতে পারবেন, ওপরে ফন্ট আছে, ফন্ট থেকে বড় করতে পারবেন। তো লেখাটা আমি একটু সাইজ করে একটু ওপরে তুলে নিই। লেখাটা আমি একটু কালার করি। আপনি যে চাপ দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালারই আপনি সেট করতে পারেন। আমি লালটা করে নিলাম। এরপর আমরা নিচে আরেকটা হেডিং যুক্ত করবো, এটা সাব হেডিং নিলাম আমরা। যেহেতু আমি আগেই বলছি যে ইউটিউব প্রমোশন নিয়ে আমি একটা গিগের ব্যানার বানাচ্ছি। এটা কালারও চেঞ্জ করে আমি ইয়েলো করব। ইয়েলোটাই বেস্ট লাগবে যেহেতু রেড আর হোয়াইটের মধ্যে। এবং ব্ল্যাকের মধ্যে ইয়েলোটা আই ক্যাচি হচ্ছে। লেখাটা একটু বোল্ড করে নিব। আপনারা এখানে আপনাদের মতো করে লেখা অ্যাড করে নেবেন এবং এখানে অনেকগুলো সাইজ আছে। এলিমেন্টরের ভিতরে ঢুকে আপনি এখান থেকে লোগো বা যে কোনো কিছু নিতে পারেন। আমি ইউটিউবের লোগো নিচ্ছি। এখানে অনেক ফ্রি এবং প্রো ভার্সনের আছে। আপনারা ফ্রি ইউজ করতে চাইলে ফ্রি ইউজ করাই ভালো। এখানে টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই এই লোগোর জন্য। এই লোগোটা আমি নিই, আপনারা আপনাদের মতো করে নেবেন, আপনাদের যে রিলেটেড লোগো দরকার। এটা চাইলে আপনারা সাইডে মুভ করাতে পারবেন।
এখানে একটা বক্স নিব, যে বক্সের মধ্যে লেখা থাকবে। তো আমার বক্স সিলেক্ট করে নিয়েছি, বক্সটিকে সাইজ করে নিব এবং কালারটা চেঞ্জ করব। কালারটা আমার কাছে ভালো লাগেনি। আপনারা এখান থেকে কালার মানে বক্সটা সিলেক্ট করে কালারের মধ্যে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। উপরে কর্নারে কালার আছে, বা আপনি যে কোনো শেপের বক্স নিতে পারবেন। এখানে কালারটা সিলেক্ট করে নিলাম এবং এই বক্সের উপরে আমরা কিছু লিখব। আপনি যে কোনো কালার সেট করতে পারেন এখান থেকে, বা প্লাসে গিয়ে আরও অন্যান্য কালারও চেঞ্জ করতে পারেন। আমরা একটা টেক্সট যুক্ত করব এর উপরে। আমরা যে কোনো ধরনের লেখা এখানে অ্যাড করতে পারি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা হেডিং দরকার আপনি সে কয়টা হেডিং নিতে পারেন, সে কয়েকটা সাব হেডিং নিতে পারেন। আপনি আপনার মতো করে লেখা সেট করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি, কালার চেঞ্জ করে নিচ্ছি। আপনি যে লেখাটার কালার চেঞ্জ করতে চান সেই লেখার উপরে ব্লক করে আপনি উপরে কালারটা চেঞ্জ করে নেবেন। আপনি ইচ্ছে মতো আপনার সাইজ ঠিক করতে পারেন, আর চাইলে লক করতে পারেন। উপরে থ্রি ডটে চাপ দিয়ে ওখানে আপনি লকের অপশন পাবেন, যে আপনি এটা নড়াতে চাচ্ছেন, এভাবে রাখতে চাচ্ছেন, এটা আপনি লক করে দিতে পারেন। আইটি রাইটিং নিয়ে গ্রো ইয়োর অডিয়েন্স, অডিয়েন্সটাই বেটার। তো অডিয়েন্সের কালার আমরা চেঞ্জ করে নিই, এটা আমি হোয়াইট করব। কালার কম্বিনেশনটাই আপনার যে কোনো কিছু আসলে দেখতে সুন্দর করে, বা আপনার একটা যে থাম্বনেলটা করতেছেন বা যেটা করতেছেন সেটা কালার কম্বিনেশনে ডিপেন্ড করে যে সেটা দেখতে কেমন লাগতেছে। এটা ছোট ঠিকঠাক করে অ্যাড করে নেবেন আপনাদের মতো করে। আমি আমাদের মতো করে অ্যাড করতেছি। এরপর আর একটা লাইন দিব আমি নিচ দিয়ে। এবং আপনি এমনভাবে করার চেষ্টা করবেন যাতে আপনার ফাইবারের গিকে যদি দেন, তাতে আপনার যে ব্যানারটা দিবেন সেই ব্যানার দেখেই যাতে বুঝতে পারে যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। আপনার ভেতরের জিনিস যাতে দেখার আগ্রহটা তার বাড়ে, যে না এটা আমার দরকার, এটার মধ্যেই আছে। বা আপনি যদি ইউটিউবেও করতে চান, তো ইউটিউবের ব্যানার দেখেই যাতে মনে হয় যে না এই ভিডিওটা আমার জন্য এবং এই ভিডিওটা আমার দেখা উচিত। তো আপনারা এইভাবেই করবেন। আর এটা খুবই ইজি, ফটোশপের মতো অত কঠিন কিছু না, এটা খুব ইজিলি করা যায়। আমার যা মনে হয় সেটা, আমি এটাতে কাজ করে যতটুকু বুঝেছি, যে ফোনের অ্যাপস থেকে অনেক বেশি সোজা। এটার প্রো ভার্সন আছে, এটার অ্যাপসও আছে। তো আমি এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, আপনারা চাইলে প্রো ভার্সন ইউজ করতে পারেন। এখন আমি একটা লোগো নিয়ে নিই। এলিমেন্টের ভিতরে গিয়ে আপনি আপনার মতো করে সার্চ করে নিতে পারেন। আমি প্রমোট বিষয়ে একটা লোগো আর কি নিব। আপনারা আরও নিতে পারেন, অনেকগুলো আছে, অনেক নিচে অনেকগুলো আছে। আমি একটা বাটন অ্যাড করতে চাচ্ছিলাম কিন্তু বাটনটাও খুঁজে পেলাম না, তো যার কারণে আমাকে গুগলে আসতে হলো। অর্ডার নাও বাটনটা এখানে ছিল না, এই অর্ডার নাও বাটনটা আমি এখান থেকে আর কি
ডাউনলোড করে নিই। আপলোড থেকে আপনি আপলোড করে নেবেন। ডাবল ক্লিক করবেন বা যদি আপনি ড্র্যাগ করে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন। যাক, মোটামুটি কমপ্লিট। এখন থেকে ডাউনলোড করলে আমাদের কাজ শেষ। উপরে ডাউনলোড লেখা আছে, আমরা যেমন এটা সেভ করে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, যেহেতু এটা আপনার অ্যাপস না বা আপনার সফটওয়্যার না। এখানে ডাউনলোড করতে গেলে আপনি অপশন চুজ করতে পারবেন জেপিজি, পিএনজি। তো জেপিজির কোয়ালিটি খারাপ, আপনি পিএনজি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো আমরা সেভ হয়ে গেল, আমাদের ডাউনলোড হচ্ছে। আমরা এখন ওপেন করে দেখি কেমন হলো। যে আমাদের মোটামুটি এটা আমাদের ফাইল লোকেশনটা। আচ্ছা, এই যে আমাদের ফাইনালি আমাদের কাজ শেষ। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।